নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানালো বিভিন্ন দেশ। ইতালিতে প্রবেশ করলেই গ্রেফতারের ঘোষণা, রায় নাকচ যুক্তরাষ্ট্রের। লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলায় নিহত ৪৭, পাল্টা রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। গাজায় অব্যাহত আগ্রাসনে হতাহত বহু ফিলিস্তিনি। রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিল মস্কো। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ কিয়েভের, মাঝারি পাল্লার দাবি পুতিনের। বিরোধিতার মুখে মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ম্যাট গেটস। সিনেটরদের স্বস্তি, পাম বন্ডিকে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং মার্কিন আদালতে গৌতম আদানির অভিযুক্তের ঘটনায় উত্তপ্ত ভারত, বিতর্কের মুখে বিজেপি সরকার। মোদির বিরুদ্ধে সুবিধা দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর, সংসদীয় তদন্তের দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়ন বলছে তাদের ২৭টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালিতে প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে দেশটি। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে এই রায়। দীর্ঘ ৫ মাসের আইনি জটিলতা কাটিয়ে গাজায় নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই অপরাধে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইইউ বলছে তাদের ২৭টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালির পক্ষ থেকে জানানো হয় তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। নেদারল্যান্ড জানায় তারা আইসিসির আইন মানতে বাধ্য। একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয় ইউরোপের দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এছাড়াও যত চুক্তি আছে সব বাতিল করার আহ্বান জানায় দেশটি। এর পাশাপাশি ইসরায়েলি গণহত্যার জন্য দেশটির সব কর্মকর্তাকে জবাবদিহি করার আহ্বান জানায় তুরস্ক। একই সঙ্গে আইসিসির আইনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সব মুক্ত দেশকে আইসিসির রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়েছে এই রায়। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইসিসির আর কোনো কিছু করার নেই। এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ত বলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিপজ্জনক নজির স্থাপন করেছে আইসিসি। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেন যেসব দেশ এই আইন মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সব দেশের রাষ্ট্রদূতকে নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী ইসরায়েল। লেবাননের বালবেক শহরে সিরিজ বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর আক্রমণের শিকার নাবাতিয়াও। জবাবে ইসরায়েলি সেনাবহর লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে গাজায় অব্যাহত হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। বিশ্ববাসীর নিন্দা আর সমালোচনার তীরে বিদ্ধ হলেও ইসরায়েলি আগ্রাসন থামছে না কোনোভাবেই। আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আরও বেপরোয়া দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। এবার হামলা চালানো হলো লেবাননের বালবেক শহরে। এতে হতাহত হয়েছে বহু মানুষ। নেতানিয়াহু বাহিনীর শিকার নাবাতিয়াও। রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা চলছে সমান তালে। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরায়েলি সেনাবহর লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। গাজার উত্তরাঞ্চলেও থেমে নেই বোমা হামলা, এতে ঝরছে বহু প্রাণ। শুধু কি উত্তর, দক্ষিণের আল দাহের একটি ফিলিস্তিনি পরিবারের উপর চালানো হয় নৃশংস হামলা। হামাসের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় গাজার উত্তরাঞ্চলে এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। জরিপ বলছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিদিন প্রাণ যাচ্ছে ৩ শিশুর। ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হাউথি, এমন অভিযোগ করে তা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের অভিযোগ, দেশটির দিনিপ্র শহরে নতুন ধরনের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
তারা আরও দাবি করেছে এর আগে যুদ্ধে দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। তবে পুতিন জানান ইউক্রেনে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের মৌসুমে আরও ঘনীভূত হল রাশিয়া ইউক্রেন সংকট। ক্ষমতা হস্তান্তরের শেষ প্রান্তে এসে কিয়েভকে নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি আসতে থাকে মস্কো কিয়েভ দুই দেশের পক্ষ থেকেই। বাইডেনের অনুমতি পেয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এরই জবাবে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার জবাবেই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো হয়েছে। এমনকি ক্রেমলিন বলছে আগে থেকেই যুক্তরাষ্ট্রকে এই হামলার বিষয়ে সতর্ক করেছিল তারা। একই সঙ্গে যেসব দেশ ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত দেবে সেসব দেশেও হামলা চালানো হবে। তবে ইউক্রেনের অভিযোগ দেশটির দিনিপ্রো শহরে নতুন ধরনের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তারা আরও দাবি করেছে এর আগে যুদ্ধে দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন তাদেরও অধিকার আছে রুশ হামলার জবাবে তাদের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর। যদিও কয়েকজন মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায় রাশিয়ার এই অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম নয়, তবে বেশ শক্তিশালী এবং এটি একাধিক পারমাণবিক বহনে সক্ষম। এদিকে ইউক্রেনে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। ম্যাট জানান তিনি আসন্ন ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চাচ্ছেন। আরও বলেন ঝগড়া করে সময় নষ্টের সুযোগ নেই ওয়াশিংটনের। ম্যাটের এই সরে দাঁড়ানোতে স্বস্তি প্রকাশ করেছেন কয়েকজন মার্কিন সিনেটর। এদিকে একই দিনে ম্যাটের স্থানে ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে জানান পাম প্রায় ২০ বছর একজন কঠোর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল। খেপেছে হিজবুল্লাহ, যে কোনো সময়ে গ্রেফতার নেতানিয়াহু। দর্শক, আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিজি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রশ্ন উঠেছে। কিভাবে তা কার্যকর করা হবে? বিশেষজ্ঞরা বলছে আইসিজির ওই নির্দেশের পর বোমা চুক্তিতে সইকারী দেশগুলোর জন্য তাদের গ্রেফতার করা বাধ্যতামূলক বিষয়ে পরিণত হয়েছে। রোম চুক্তিতে সই করেছে ১৪২টি দেশ। ফলে এই ১২৪টি দেশ নেতানিয়াহুকে গ্রেফতার করতে বাধ্য। আর গ্রেফতার করার বিচারের জন্য তাকে হেগ আইসিসির কাছে হস্তান্তর করা হবে। আইসিসির বিধান অনুযায়ী অনুপস্থিতিতে বিচার হয় না, আবার পরোয়ানা কার্যকর করার ক্ষমতাও আইসিসির নেই। সন্দেহভাজনকে গ্রেফতার করে সম্পূর্ণ করার দায়িত্বর সমস্যা এই দেশগুলোকেই পালন করতে হবে। তাই হিজবুল্লাহ সহ মুসলিম বিশ্ব এবং রোম চুক্তিতে যে ১২৪টি দেশ চুক্তি স্বাক্ষর করেছে তারাই যে কোনো সময়ে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন এবং আইনের কাছে নিয়ে গিয়ে তাকে কঠোর শাস্তি মঞ্জুর করবে। আর এতে করে হয়তোবা ফিলিস্তিনিরা মুক্তি পাবে। দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।